ওফ, কি খবর আপা, ভালো আছেন? অনেক কষ্টে আছে। ভালো একটা মনের মানুষ চাইছে, যে ভালোবাসবে, ভালো একটা মনের মানুষ চাইছে। আগে এক জায়গায় বিয়ে ঠেকছিল, যৌতুকের টাকার জন্য বিয়ে হয়নি, এর জন্য বিয়েটা ভেঙে গেছে। এর জন্য একটা ভালো মানুষ চাইছে যে আমারে ভালোবাসবে। এটা আমার কাছে অনেক কিছু। মানে আপনার বিয়ে ঠিক হয়েছিল, টাকার অভাবে বিয়ে ভেঙে হ্যাঁ, গেছে। ভেঙে গেছে। এখন কি বিয়ের সাথে কি করবেন নাকি? হ্যাঁ, অনেকটা প্রবাসী ভাইদের কাছে একটা অনুরোধ যে আমার ভালোবাসবে, যে ভালোবাসবে সেই আমার বিয়ে করবে, যে যেই রকমই হোক সে আমার ভালোবাসলে সে আমার দায়িত্ব নিতে পারলে। আমার একটা মা আছে, মার নিয়ে থাকে আমি। মানে যেরকমই হোক, আপনার কোনো চাহিদা নেই? না, আচ্ছা, যেরকমই হোক যে আমার আপনি কি দেশে বিয়ে করতে চাচ্ছেন নাকি প্রবাসে বিয়ে করতে চাচ্ছেন? প্রবাসীদের মধ্যে দেশেই হোক, যে বিয়ে করতে যাবে ভালো, আমার পাশে দায়িত্ব নিতে পারবে, এইটাই আমার কাছে মনে হয়। আচ্ছা, আপনার গ্রামটা কোথায়? আমাদের আমরা কালীগঞ্জ, কালীগঞ্জ। কাজ করি সেলাই মেশিনে, টাকার জন্য সেলাই মেশিন কিনতে পারি না। মানে অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছেন। কেন, কখনো কি সুখের দেখা পাননি? না বাবা, ছোটকালে বাপ বিয়ে করে চলে গেছে, মারে তুই মারালে অনেক কষ্ট করে থাকে এখানে, এর জন্য অনেক কষ্ট হয়। আপনি কি আপনার লেখাপড়া করেছেন? না, করি নাই, গরিব মানুষ, টাকার জন্য লেখাপড়া করি নাই। লেখাপড়া করার ইচ্ছা ছিল? হ্যাঁ ছিল, কিন্তু হলো না কেন? হলো না, যে বাপ বিয়ে করে অন্য হয় না। মানে আপনার বাবা বিয়ে করে চলে গেছে। আচ্ছা, এমনি কি নামাজ পূজা পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি। আচ্ছা, কোরআন শরীফ পড়া জানেন নাকি? না, পড়া আচ্ছা, জানেন না। নামাজ পড়া শিখছি। তাহলে কি বিয়ে আসলেই বসবেন? এর কি প্রবাসের ভিতরে বলতে আসলেই চাচ্ছেন নাকি দেশের ভিতরে? এটাই তো বললাম, যে ভালোবাসবে সে এইরকমই হোক, যে আমার ভালোবাসবে তার কাছে নিয়ে আমি বিয়ে বসবো। মানে আপনার কোনো চাহিদা নেই? না। আচ্ছা, তাহলে ছোটকাল থেকে এত বড় হয়েছেন, কি কি কষ্ট অনুভূতি করে বড় হয়েছেন? অনেক কষ্ট হয় বাবা, ছোটকালেই ঠিক গেছে, মারের লেগে অনেক কষ্ট করে থাকি। বাপ ছোটকালে বিয়ে করে চলে গেছে, অনেক কষ্ট আছে, মারের লেগে অনেক কষ্ট করে চলি। মানে অনেক কষ্টের মাঝে বেঁচে আছেন। হ্যাঁ। ও, কেন, কখনো কি সুখের দেখা পাননি? না, কইলাম না, কোনো সময় সুখের দেখা পাইনি। এখন একটা বলছি যে ভালো একটা মানুষ পালি, যে দায়িত্ব নিতে পারবে, আমার মা আছে, যে আমার দায়িত্ব নিতে পারবে, এটাই আমার কাছে অনেক কিছু। মানে আপনার দায়িত্ব যে নিবে সেটাই আপনার কাছে অনেক কিছু। হ্যাঁ। আর আপনার মা কি করে? আমার মা অসুস্থ, বুড়ো মানুষ। আচ্ছা, বাবা? বাবা তো চলে গেছে, ও হ্যাঁ, চলে গেছে। খবর নেয় না, মারালে অনেক কষ্ট করে থাকে। মাকে নিয়ে অনেক কষ্ট করেই থাকেন। তাহলে তো অনেক কষ্টের মাঝে বেঁচে আছেন। তাহলে তো এভাবে মানুষের জীবন যায় না, ঠিক না? হ্যাঁ, এটাই তো, এর জন্য ইউটিউবের সামনে এসে যে ভালো একটা মনের মানুষ পাইলে, যে আমার ভালোবাসবে, এটা তার কাছে সাথে আমি চলে যাবো, এটাই তো। মনের মানুষটি কেমন হবে আপনার? মনের মানুষটা যে এইরকমই হোক, বয়স হইলে সমস্যা নেই, যে আমার ভালোবাসবে, ভালো রাখবে, এটাই আমার কাছে অনেক কিছু। যে চাইলে ডাল ভাত খেয়ে রাখতে পারবে, এটাই আমার কাছে অনেক কিছু। কেন, বয়স হলে সমস্যা নেই কেন? এমনি অনেক কষ্ট আছে, এর জন্য ভালো মানুষ পাইলে যে আমার ভালো রাখবো। আর বয়স হইলে সমস্যা নেই, যে আমার ভালো রাখবো। মানে আপনার ভালোই থাকতে চান? হ্যাঁ। তাহলে কষ্ট তো শেষ নেই মানুষের। আপনার জীবনে কেমন কষ্ট? না খাই থাকে, কতদিন খাইয়ে থাকে, এখন অনেক কষ্ট করে একটা কাজ জানি, সেলাইয়ের কাজ, এটা টাকার জন্য মেশিন কিনতে পারি না, অনেক কষ্ট। আপনি মেশিন কিনতে পারেন না? হ্যাঁ, আপনি মেশিনের কাজ জানেন? হ্যাঁ, আমি কাজ জানি, এটা মেশিনের কাজ জানি আমি। কি বানাতে পারেন? জামা বানাইতে পারি, থ্রি পিস বানাইতে পারি। একটা থ্রি পিসের মূল্য কত? একটা থ্রি পিসের মূল্য হইলে 150 টাকা, 120 টাকা। মানে বানিয়ে দিতে পারলে? বানাইতে পারলো। আচ্ছা, আর পায়জামার মূল্য? ওই এক সেটই বানাইলে 150 টাকা লাগে। 150 টাকা। আপনি কি বানান এমনি? হ্যাঁ, আমি বানাই, পরের ওইখানে কাজ করি, মেশিনের ওইখানে। মানে পরের ওখানে কাজ করে আপনার জীবন চলতেছে। ঠিক আছে, এই যে ভিডিওটা করে গেলাম, দেশে বিদেশে অনেক ভিডিও দেখবে, দেখার পরে আপনার সাথে কথা বলতে চাই। যদি কথা বলতে চাই, কিভাবে কথা বলবে? মোবাইল আছে, নাম্বার কি মুখস্থ আছে? আচ্ছা, নাম্বারটা বলেন। দর্শক, আপুর জীবনের গল্প শুনলেন। তিনি অনেক কষ্টের মাঝে বেঁচে আছে, ভালো একটি মানুষ চায়, তার বয়স যেমনই হোক। মোবাইল নাম্বার আমি বলে দিই, সরাসরি কেউ পছন্দ করেন এই নাম্বারে ফোন দিবেন, এবং সহযোগিতা করলে সরাসরি তার সাথে কথা বলবেন। আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি। নাম্বারটা আমি বলি, আপনার সাথে সাথে বলেন। 017054969399। এটা হলো আপনার নাম্বার, ঠিক আছে? নাম্বারটা আরেকবার বলি, হ্যাঁ, আপনি আমার সাথে সাথে বললেন। 017054969399। এটা হলো আপনার নাম্বার।
ঠিক আছে, নাম্বার তো দিয়ে দিলাম, দর্শক উদ্দেশ্যে চলে গেল। আচ্ছা, আপনি কি পছন্দ করেন? গান পছন্দ করেন না কি পছন্দ করেন? কিছুই পছন্দ করি না, গরিব মানুষ কোনো তার নাই, এর জন্য যে কিছু গরিব মানুষ দেখে কোনো আশা ভরসা নেই? না, ভালো একটা মনের মানুষ চাইছে, এটাই অনেক আশা। কেন আপনার আশা ভরসা নাই কেন? আপনারও তো একটা মন আছে, ঠিক না? না, এটার জন্যই তো কইছে ভালো মনের মানুষ পাইলে সে সব আশাই পূরণ হইব। মানে বিয়ে ছাড়া কোনো উপায় নেই আর? না, আচ্ছা, বয়স কত হবে আপনার? আমার 18। 18 বছর নাকি আর কি বেশি হবে? না, 18ই 18 কি হবে? তাহলে আপনি এই গ্রামেই থাকেন না? থাকে এখানে কোথায়? কালীগঞ্জ। কালীগঞ্জ। হ্যাঁ, আচ্ছা, আপনি কি পছন্দ করলে কি কালীগঞ্জ আসতে হবে নাকি আপনি চলে যাবেন? পছন্দ হইলে এরকম হইলে আমি চলে যাবো, সমস্যা নেই। আপনি চলে যাবেন, তাহলে আপনার গার্জিয়ান কে আছে? আমার মা আছে। আপনার মা আছে, তাহলে মাকে কি জানিয়ে এসেছেন প্রতিবেদনে নাকি? না, মা আমার জানে এসেছে, মা অসুস্থ এর জন্য। ও, আপনার মাকে বলে এসেছেন হ্যাঁ। যে আপনার প্রতিবেদনে আসতেছেন? আচ্ছা, আপনার মার কি হয়েছে? এমনি বুড়া মানুষ অসুস্থ, কোন সময় কোন বেরাম হয়, এটা অসুস্থ আছে। মানে বুড়ো মানুষ কখন কি হয় বলা যাচ্ছে না। হ্যাঁ, এটাই। আহ, আচ্ছা, আপনি ঈদ বড়দিন আসলে আপনাদের কি অবস্থা হয় তখন? এই আসলে হ্যাঁ, ওই সবাই অনেক আনন্দ করে, যার টাকা পয়সা আছে সেও আনন্দ করে, যার টাকা পয়সা নেই সে আনন্দ করে না, এইটাই আর কি। আপনি কি করেন? আমিও বইয়া থাকি, আমার তো আরও তো টাকা পয়সা নেই যে আমি আনন্দ করব। যাদের আছে তারা আনন্দ করে, ফুর্তি করে অনেকে। আপনি কিছু করেন না? না, আমি বইয়া থাকি, আমার তো অত টাকা পয়সা নেই। ঠিক আছে, এই যে এলাকায় থাকেন, কোনো বিয়ের প্রস্তাব আসে না? করেন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে ভিডিওটি করলাম, ভিডিওর ভিতর মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, যদি কেউ পছন্দ করে সরাসরি আপনার সাথে কথা বলবে, ঠিক আছে? আচ্ছা, দর্শক উদ্দেশ্যে কিছু বলবেন? আর নাই কিছু বলবো, আর কিছু বলবেন না? সব বলে ফেলেছেন? আর মোবাইলে বলবো না, যা বলো। মোবাইলে বলবেন? এমনি কথা বলতে পারেন না? মোবাইলে আপনি কথা বলবেন যা বলার। সুন্দর কথা বলেছেন। ঠিক আছে, দর্শক বিদায় নেন। দর্শককে একটা সালাম দেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, দর্শক কথা একটাই, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। আর এই আপুর জীবনের গল্প শুনলেন, তিনি অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে, যদি ভালো একটি মানুষ পার তার হাত ধরে বিয়ে বসে চলে যাবে। ভিডিওর ভিতর মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটি ভিডিওর ভিতর মোবাইল নাম্বার আমরা দেই, যদি সহযোগিতা করেন বানা করে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর কেউ যদি সহযোগিতা করলে সরাসরি তার সাথে কথা বলে তার হাতে সহযোগিতা করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। আর এই আপুর জীবনের গল্প শুনলেন, তিনি অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছে, যদি ভালো একটি মানুষ পার তার হাত ধরে বিয়ে বসে চলে যাবে। ভিডিওর ভিতর মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটি ভিডিওর ভিতর মোবাইল নাম্বার আমরা দেই, যদি সহযোগিতা করেন বানা করে সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর কেউ যদি সহযোগিতা করলে সরাসরি তার সাথে কথা বলে তার হাতে সহযোগিতা করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদনকে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।